হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো সকালবেলা এখন এই যে চাটা খাবো, তার মধ্যে চাটা খাওয়ার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে একটু বিরিয়ানি ছিল, সেই বিরিয়ানিটা খাবো। তার জন্য এখনই গরম করে ঢাকা দিয়ে রেখে দেবো, পরে আর গরম করবো না, ঠিক আছে? যখন খাবো তখন গরম করলে ভালো হয়, কিন্তু আমার আজকে বেশ কিছু কাজ আছে, সেই জন্য আমি বেশি সময় নষ্ট করব না। আমি এখনই গরম করে রেখে দেবো, পরে ঢাকা দিয়ে রাখবো, পরে খাবো। তো এটাই এখন তোমাদের সঙ্গে ভাবছিলাম বলে দিই, কারণ কি নাহলে আবার ভাববে যে এত সকালে আবার বিরিয়ানি চা খেয়ে হয়তো খাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আর কী কাজ আমি করি। আর কালকে সেই লাউ রান্নাটা এখনও রয়েছে। কালকে লাউটা না ডিম দিয়ে বানাইনি, কালকে লাউটা আমি ইয়ে করেছি, ভাজা মতো করেছি। ভাজা না, সরি, হ্যাঁ, লাউটা ডিমের মধ্যে, মানে লাউ দিয়ে ডিম দিয়ে যে করে সে খাবারটা, সেইভাবে আমি রান্নাটা না বানিয়ে আমি লাউটা আলাদা রান্না করেছি, ডিমটা আলাদা ভাজা করে নিয়েছিলাম, ঠিক আছে? ডিম ভাজাটা আলাদা করেছিলাম। তো তোমরা দেখো এরপরে ভিডিও ক্লিপে কী হচ্ছে না হচ্ছে। আমি রান্নাঘরে যতক্ষণ থাকবো তোমাদের সাথে এটাই শেয়ার করবো, রান্নার কাজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? আর রান্নাঘরে যতক্ষণ থাকি ততক্ষণ তো আর বকবক করতে পারবো না, কী বা বকবক করবো। আর আমার এই যে রান্নাঘরের যে বড় জানলাটা আছে না, এখানটা দিয়ে না খুব পরিমাণে কিন্তু ঠান্ডা হাওয়া আসে, মানে গরমকালে যে হাওয়াটার প্রয়োজন সেই হাওয়াটা তখন গরমকালে আসবে না। তো এই শীতের সময় হাওয়ার প্রয়োজন নেই, হাওয়াটা হবে। তো এই আমার যে রান্নাঘরের যে বড় জানলাটা দেখছো, আশা করছি বুঝতে পারছো কোনটা জানলা, যেখানটা দিয়ে একটু বেশি আলো আসছে সেটাই হচ্ছে জানলা। তো এত পরিমাণে ঠান্ডা হাওয়া আসে না এখানে, মানে মাথায় কিছু না দিয়ে দাঁড়ানোই যাবে না। তো সোয়েটার করেছি। তো এখন খাচ্ছি হচ্ছে চা। আর একটা কথা তোমাদের বলে দিই, প্রথমেই বলেছি তো আর একবার আমি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ বাড়িতে তো সবসময় সকালের টাইমটা যেহেতু ভিডিও আমি শ্যুটটা করি, একদম রান্নাঘরে সকালে কাজবাজ যেটা করি, চাটা খাচ্ছি মানে বুঝতেই পারছো একদম সকাল। তো সেই তুলনায় আমি খুব বেশি কথা বলি না, কথা একদমই বলি না, তোমাদের সাথে কিছুই বলি না। আমি শুধু জাস্ট ভিডিওটা শেয়ার করে পরে ভয়েসটা দিয়ে দিই। তো সেই জন্য সকালবেলা যেহেতু সবাই থাকে চারিদিকে, সেই জন্য ভয়েসটা দেওয়া সম্ভব হয় না, সেই জন্য আমি পরে ভয়েস ওভারটা করি। তোমরা আশা করছি বুঝতে পারবে ব্যাপারটা। তো সেই জন্য আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী করছি না করছি। আর আরেকটা জিনিস কী বলো তো, আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি যখন মানে যে কোনো ভিডিও ক্লিপে ভয়েসটা মিউট করে দিতাম, সেই মিউটে এবার মিউট তো করে দিতাম, কিছু না কিছু তো অ্যাড করতে হবে, হয় ভয়েস দিতে হবে, তা নাহলে কোনো মিউজিক অ্যাড করতে হবে। আর যতবারই আমি মিউজিক অ্যাড করেছি ততবারই আমাকে কপিরাইট ক্লেম দিয়েছে সেই ভিডিওগুলোতে। আর আগের চ্যানেলটা তো আমার মনিটাইজ হয়নি, সে কথা আমি বাদই দিচ্ছি, সেটা বলিনি। তবে কি বলো তো, সেই চ্যানেলগুলো না আমার, মানে সেই চ্যানেলটাতে আমার যে কটা ভিডিও ছিল সেই কটা ভিডিওতে আমার কিন্তু কপিরাইট ক্লেম দিয়েছে। আমি আর চাই না যে কপিরাইট ক্লেমটা দিক, সেই কারণে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর যেটাই দেখবো ভয়েস ওভার না দিতে পারবো ওটা নর্মালি এমনিই থাকবে, যেটাই ভয়েস ওভার আমি না দেবো সেটা নর্মালি এমনিই থাকবে, ওটাতে আমি মিউজিক অ্যাড করবো না। তবে মিউজিকটা আমি খোঁজার চেষ্টা করছি যে কোন কপিরাইট ক্লেম ছাড়া সেই মিউজিকটা দিলে আমার কিন্তু কপিরাইট ক্লেমটা দেবে না। কিছু কিছু মিউজিক থাকে যেটা কিন্তু ইউজ করলে কপিরাইট ক্লেম দেয় না, তো সেটা আমার জানা নেই। তো আমি সেটা সার্চ করব, দেখব, তারপরে আমি কপিরাইট ক্লেম ছাড়া মিউজিকটা অ্যাড করব ভিডিওতে। তার আগে নয়, কারণ এখন আমার কাছে নেই, এখন আমার খোঁজা হয়নি, নেই। সেই জন্য আমি যতটা পারছি ভয়েস ওভার দেবো, আর বাকিটা এমনি নর্মালি থাকবে, ঠিক আছে? আর এখন দেখো ছাদে আমি জামা প্যান্ট মেলতে এসেছি। তো ছাদে জামা প্যান্টটা মেলতে এসেছি, তো ভাবলাম যে ছোটো করে একটা ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দিই। কারণ কি, আজকেও আমি তোমাদের বললাম না যে আমার প্রচুর কাজ আছে, সত্যিই কাজ আছে। আজকে অনেক জামা প্যান্ট কেচেছি, সেগুলো আমি সব ছাদে মেলে দিয়েছি। আর এখন এই যে ভাবলাম চলো একটু দেখিয়ে দিই কত জামা প্যান্ট। তোমরা একটু একটু ভালোভাবে ফলো করলে দেখতে পাবে। আরও ওই দিকে সব দড়িতে অনেক জামা প্যান্ট আছে। এতগুলো জামা প্যান্ট একসঙ্গে কাচা, মেলা, তোলা, প্রচুর মানে চাপ। আর এখানে আমার বিল্লু সোনাগুলো খাঁচার মধ্যে নিয়ে চলে এসেছি।
রোদ্দুর মানে সকাল 8টা সাড়ে 8টা 9টা বাজলেই কোনো অনেকটা কাজ হয়ে গেছে, ভালোভাবে বেরিয়েছে সকাল থেকে বাইরের কাজে এত ব্যস্ত কি বলবো। ফার্স্টেই তো সকালের দিকে একদম ফার্স্ট সকালে আমি একদম ঘরটা মুছে একদম ক্লিন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ওখানটাও গুছিয়ে গেছে, পুরোটা মুছে নিয়েছি, বিল্লুদের ওপরে দিয়ে এসেছি। বিল্লুদের জন্য যে মাছটা নিয়েছি, মাছটা আমার এখনও ধোয়া হয়নি, কারণ কি মেয়েকে স্নান করি, ওকে রেডি করি, ওকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে ওকে পড়াতে দিয়ে আসলাম, জামা প্যান্ট কাচা হয়ে গেল, বাসন টাসন মাজা হয়ে গেল, মাছ টাছ নেওয়া হয়ে গেল। আর টুকটাক সকাল থেকে অনেকটাই কাজ হয়েছে, একটুও বসে থাকিনি, অনেকটাই কাজ হয়েছে। আর এখানটা একটু মেসি হয়ে আছে, কারণ কি এখানটা একটু গোছাতে হবে, একটু গুছিয়ে নেব। বাসনপত্র সকালে যা মাজার মেজেছিল, এখন হয়তো 2টো কি 3টে বাসন আবার বেরিয়েছে, সকালবেলা খাওয়া দাওয়া হলো সেই জন্য বেরিয়েছে। আর এটা অর্ডার করেছিলাম, তোমাদের বলেছিলাম না যে এই জায়গাটা একটা রাখবো, ফেস ওয়াশ রেখেছি, শ্যাম্পু রাখবো, হ্যান্ড ওয়াশ রাখবো, এই সমস্ত রাখবো। শুধু আমার ফেস ওয়াশটা আর একটা স্ক্রাবার রয়েছে, নাহলে এখানটা এখনও শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এগুলো রাখবো। আর নিচটা এইগুলো রাখা যাবে, টুকটাক গ্যাস মোছা, স্ল্যাব মোছা, এইগুলো রাখা যাবে, এগুলো রাখা যাবে। আর গ্যাসটা একটুখানি মুছে নেব। রান্না এখন আমার হয়নি, রান্নাটা একটু পরেই হবে, একটু পরেই করব। তো দেখি কি রান্না করি না করি, তবে এখানটা তার আগে গুছিয়ে নেব। আর ঘরটা তো আমার সকালেই মোছা হয়ে গেছিলো, কিন্তু বিছানাটা তোলা হয়নি, শুয়েছিল বলে, ঘুমাচ্ছিল সেই জন্য তোলা হয়নি। এখন বিছানাটা একটু তুলে সুন্দর করে খাটটাকে একটু ঝেড়ে নেব। আর এদিকে আমার বিল্লু সোনা ঘুমাচ্ছে।
আর আজকে না আমি রান্নার জন্য সেরকম কিছু করিনি, ভাত করেছি আর একটু তাড়াতাড়ি যাতে যে রান্নাটা হয়ে যায় সেটা হচ্ছে আলু মাখার ডাল। তো ডালটা তো ধোয়া হয়ে গেছে প্রেশার কুকারে, আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু মাখার ডাল মানে রান্না করছি। আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এদিকে মানে কেটে নেবো আগে থেকেই, কারণ স্নান টান করার পরে এসব আমার ভালো লাগে। স্নান করে আসবো, আলুটা মাখবো, খেয়ে নেব। কিন্তু ওই স্নানের পরে আমার আলু টালু মাখতে একদম ভালো লাগে না, সেই জন্য আমি আলুটা আগে থেকে মানে আলুটা তো বের করে রাখবো, কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রাখবো। তো তোমরা দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানানো।
আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ। যেহেতু ব্লগটা একদমই ছোট হয়েছিল সেই জন্য আমি পরের দিনের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দিলাম, তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমি যতটা যা কিছু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্লগটা একদমই ছোট হয়েছিল সেজন্য আমি ব্লগটাকে একটু বড় করার জন্য আমার পরের দিনের যে সকাল থেকে যে ভিডিওগুলো আমি করেছি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম, মানে দুদিনের ব্লগ আমি একসঙ্গে অ্যাড করছি, ঠিক আছে। আইটেম করতে হবে না, তুই খা। তুই খা, খা। টিলিকাটা এগুলো সব করে নে, ঠিক আছে। না না, বিকালে করতে দেবে আজকে। সোনার দোকানে যাবে? আমি কাউকে বলবো না, কিন্তু শুধু পাপাকে বলবো। পাপা জানে। একটু নিচু করো না। খাচ্ছি চা দিয়ে। ওটা আমার ছিল, এটা মাছ ছিল, আমি মাছটা খাচ্ছি, মা ওটা। কথা কিছু শোনা যাবে না, বেকার বলছিস, তুই সব খা। খাও না আছে, খাও। এটা আমি ঝাল লাগছিল বলে বলছি, কিছু শোনা যাবে না পরে, তাই জন্য ওটা আমি মাকে দিয়ে দিয়েছি। আমি মাছটা নিয়ে খাচ্ছি। মা একটু নিচু করো না। টিকাগুলো তাড়াতাড়ি করে নে, বিকালে পড়া হবে। আমাকে দেখা যাচ্ছে।
तो फ्रेंड्स मैं आज का क्रम स्टार्ट करती हूँ। और ये मैं ऑर्डर किया था, तो ये ऑर्डर किया था मैंने स्लेट पेंसिल, रेड स्लेट पेंसिल। तो ये रेड ही आया है, इसका कलर रेड ही है, पर ये इस तरह की पेंसिल में नहीं आया, ये ऐसे आया। तो मैं इसको थोड़ा सा देख रही थी कि ये हार्ड है कि सॉफ्ट है। तो इसको देखने के मैं जब इसको ट्राई कर रही थी ऑफ कैमरा, तो तब ये टूट गया, ये ब्रोकन वाले ये टूट गया, ठीक है। और ये ऐसा आया है मोटे मोटे सा। तो चलिए फ्रेंड्स, मैं इसको ड्राई क्रंच करूँगी, ठीक है। इसको मैं ड्राई क्रंच कर रही हूँ। ये खाने में भी ख़राब नहीं है, अच्छा ही है, मतलब टेस्ट के टेस्टी है। आई थिंक आप मेरे वीडियो का साउंड अच्छे से एंजॉय कर रहे हो। ये पूरा रेड है फ्रेंड्स, पूरा रेड। मेरा बिल्लू अभी खेल कूद कर रहा है फ्रेंड्स। मैं ये पूरा नहीं खाऊंगी, मैं जितना खा पाऊंगी उतना ही खाऊंगी। इसका क्रंच साउंड बहुत ज़्यादा अच्छा आएगा। পটি বাইরে আছে কর। হুম बहुत अच्छा है ये फ्रेंड्स, इसका टेस्ट बहुत ज़्यादा अच्छा है, मुझे बहुत अच्छा लगा इसका टेस्ट। ये पूरा रेड है, इसका टेस्ट बहुत अच्छा है, इसका स्मेल भी बहुत अच्छा है। क्रंची भी है, ये बहुत क्रंची है, इसका क्रंच साउंड बहुत अच्छा आएगा। और ये ज़्यादा हार्ड नहीं है और ज़्यादा सॉफ्ट भी नहीं, ज़्यादा हार्ड भी नहीं, मीडियम है पर सॉफ्ट है।
ये मैं डन कर रही हूँ फ्रेंड्स, ये मैं नहीं खा सकती। এই টিলিপটা আর কোথা থেকে পেয়েছিস তোরা? बहुत अच्छा है फ्रेंड्स, बहुत अच्छा है ये। तो फ्रेंड्स, मैं आज का क्रंच मेरा कंप्लीट हो गया है, तो वीडियो को मैं यहीं पर एंड करती हूँ। ठीक है फ्रेंड्स, तो आज का वीडियो आप लोगों को कैसा लगा प्लीज़ आप लोग कमेंट करके ज़रूर बताना, और मेरे चैनल को सब्सक्राइब करना मत भूलिएगा। सब्सक्राइब प्लीज़ कर लीजिएगा और कमेंट भी करिएगा फ्रेंड्स, मुझे बहुत अच्छा लगता है आप लोगों के कमेंट पढ़ते हुए, और लाइक करके ज़्यादा से ज़्यादा मेरे वीडियो को शेयर कीजिएगा फ्रेंड्स। चलिए, तो आज के लिए इतना ही, टाटा। अपने घर वालों के साथ आप लोग हैप्पी रहिएगा। मैं कल मिलती हूँ नेक्स्ट ब्लॉग के साथ। ठीक है फ्रेंड्स, चलिए टाटा।